আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। ও আরও একটা মর্নিং রাইডে আপনাদের স্বাগতম। অলরেডি সকাল 8টা পার হয়ে গেছে, দেখেন সূর্য উঠে গেছে। আর আমি একটু দেরি করে বের হয়েছি, ইদানিং একটু দেরি করেই বের হচ্ছি। গত সপ্তাহে আমি দেরি করে বের হয়েছি, আজকে একটু দেরি করে বের হয়েছি। কারণ ভাই সকালবেলা যে পরিমাণ শীত, ঠান্ডা, মানে প্রচণ্ড পরিমাণ। এখন তো দেখতে পারতেছেন এই যে কুয়াশা, এখন সকাল 8টা বেজে গেছে, তারপরে দেখেন কি করে কুয়াশা। যাই হোক, তারপরেও একটু কুয়াশা কমছে। কয়দিন তো ভালোই কুয়াশা ছিল, আজকে একটু কমছে। তো এই জন্যেই একটু বের হইতে হইতে লেট হয়ে যায়। আলসামি, ওই যে বললাম, অলস, আমি প্রচণ্ড পরিমাণ অলস। তো তাই লেট হয়ে যায়। তো আসছি, কোথায় আছি হয়তো অনেকে চিনতে পারতেছেন, অনেকেই পারতেছেন না। আছি কাহালু রোডে। সো এই রোডটা কিন্তু সুন্দর। যাক, আগে এটা ভাঙাচোরা ছিল, এটা রিসেন্ট মনে হয় ঠিক করা হয়েছে। অনেক দিন পর আসলাম। হ্যাঁ, অনেক দিন পর। এদিকে খুব কম আসা হয় না বললেই চলে। আজকে হুটহাট মনে হলো যে আমি একটু এই দিকে যাব। তো এই দিকে হুট করে বের হয়ে পড়লাম। সকালবেলা মানুষের কর্মব্যস্ততা শুরু হচ্ছে। তারপর আজকে শুক্রবার, তো শুক্রবার হলে একটু ব্যস্ততা মানুষের কম থাকে, কারণ ওই তো বোঝেন তো, সব কিছু বন্ধ থাকে, অফিস আদালত সব কিছু বন্ধ থাকে। তো মানুষজন একটু কমই বের হয় সকাল সকাল। তারপরে যাদের প্রয়োজন তারা তো বের হয়ই। আমার ডান পাশে এটা হচ্ছে পুরা কাহালু, মানে উপজেলা, যে পুরা কর্মকাণ্ড সব কিছু হয়, সব উপজেলা পরিষদ আর কি। এর ভিতরে পুরা উপজেলা সব কিছু থাকে, সব এখানেই আছে, সবগুলা অফিস আর কি। আর এখানে এটা মেবি 3 মাথা বা 4 মাথা বলে, কাহালু 4 মাথা। সো এখান থেকেই মানে ভাগ হয়ে যাচ্ছে। আমার ডানে গেলে সামনে হচ্ছে স্টেশন, সোজা গেলে তো এদিকে থানা হয়ে এদিকে মেবি মালঞ্চ না কি জানি বলে, এদিকে যাওয়া যায়। আর আমি এখন যাব বাম দিকে। হ্যাঁ, বাম দিকে যাব। এইটা চলে গেছে আপনার একদম 3 মাথায়, বগুড়া 3 মাথা রোডে চলে গেছে। তো এইখানে আসলেই অনেক পুরান কথা মনে পড়ে আর কি। আগে অনেক আসতাম বলতে, আগে রেগুলার আসা হইতো, আমার প্রতিদিন আসা হইতো। ওই পাশে আমি যখন ইন্টার্নি করতাম হসপিটালে, তো হসপিটালে ইন্টার্নি করার সময় প্রত্যেক দিন আসতে হইতো, সকালবেলা আসতাম প্রতিদিন। ও, আর এখন তো মনে হয় 6 মাস বছরে ওইদিকে আসা হয় না, কারণ এদিকে প্রয়োজন পড়ে না আর কি। আর এই রোডটা কিন্তু ধরতে গেলে বগুড়ার একদম অনেক সুন্দর একটা রোডের মধ্যে আর একটা, কারণ একটা রোডের পাশ দিয়ে কিন্তু রেল লাইন চলে গেছে। তো এখানে যখন আপনার ট্রেন আসবে, আর ট্রেন আসার দৃশ্যটা কিন্তু সুন্দর লাগে। আপনি চলে যাচ্ছেন, সাথে সাথে আপনার ট্রেনও চলে যাচ্ছে। তো এইটা একটা অন্যরকম ফিলিংস। যখন আপনি এই মানে এই জিনিসটার সামনে আসবেন তখন বুঝবেন, মানে এটা হচ্ছে কি বলে, মানে ওইভাবে বলা যায়, বোঝানো যায় না। যাই হোক, আর এখান থেকে মেবি বেশি দূরে না। বলে আর গিয়ে হয়ে গেছি, অনেক দিন আগে আসতাম তো। বগুড়া 7 কিলো। হ্যাঁ, খুব বেশি দূরে না আর কি। তো আগের মতোই আছে, খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা না। বেশ কয়েক বছর আগে আসতাম। বুঝতেছি না কাহিনিটা, বেলা বাড়ার সাথে সাথে কি কুয়াশা বাড়তেছে নাকি? আমি যখন বের হলাম তখনও তো এরকম কুয়াশা ছিল না, নাকি এদিকে একটু কুয়াশা বেশি? মেবি এদিকে একটু কুয়াশা বেশি, অথবা বেলা বাড়ার সাথে সাথে একটু কুয়াশা বাড়তেছে। আর এবছর একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে এই যেরকম রাস্তাতে গেলে রাস্তার পাশে কিন্তু সরিষা দেখতাম। এবার মানে নাই, নাই বললেই চলে, দেখতেছি না। খুব সুন্দর লাগে। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার পাশে যখন সরিষার সেই হলুদ ফুলগুলো থাকে, এটা দেখতে খুবই ভালো লাগে। সো এই জিনিসটা তো এখন এইবার দেখতেছি না। গত বছরেও এর থেকে অনেক ছিল, যেখানে যাইতাম সেখানে দেখতাম, বাট এবছর দেখতেছি না।
আর একটা জিনিস এবার খুব খুব মিস করতেছি, এটা হয়তো বা আগের থেকে অনেক কমে গেছে। আগে এরকম সকালবেলা আপনার খেজুরের রস বাইরে মানুষ বিক্রি করতো, তো সেই জিনিসটা এখন নাই, নাই বললেই চলে। ওইভাবে তো আর দেখি না। গ্রামের দিকে তো সকালবেলা ওই যে হাঁড়িতে করে নিয়ে এসে বিক্রি করতো, বা এরকম রাস্তাতে গেলে অনেক সময় যে ছোটো ছোটো ইয়ে থাকে না, বন্দর টাইপের থাকে, ওখানে দেখতাম বিক্রি করতো। তো সেই জিনিসটাও নাই। আস্তে আস্তে অনেক কিছু হারায় যাচ্ছে। ও না, আসলেই ইয়ে বাড়তেছে না ভাই, এরকম ছিল না। সূর্যটা ঢাকে ইয়ে হয়ে যাচ্ছে বেবি। উফ, শীতও বাড়তেছে। না, সত্যি সত্যিই বাড়তেছে, কুয়াশাই বেড়ে গেছে এদিকে। আসি এখন বগুড়া 3 মাথায়, অলরেডি চলে আসছি। বাট এখন খুব বেশি চা খাইতে ইচ্ছা করতেছে, মানে একদম অবস্থা খারাপ ভাই। ওইদিকে এত কুয়াশা কেন? অনেক বেশি শীত, হাত একদম বরফ হয়ে যাচ্ছে। সামনে কোথাও চার দোকান পাইলে অবশ্যই থামতে হবে, চা খাবো, তারপরে রাইড। বাসা থেকে খেয়ে আসছি, তো তারপরে একটু চা খাবো, আমার দাঁড়াইতে হবে। তো এবারে তো সকাল সকাল তো দের, তো চার দোকানই খোলা দেখতেছি না। তো আগাই, তারপরে যাব না, মেইন রোডে যাব না, এইখানে একটু ফুয়েল নিব, তারপরে বাসার দিকে যাব। অবশেষে চা পাইছি ভাই, কি যে শান্তি লাগতেছে, হাতে ধরেই তো শান্তি লাগতেছে। তো একদম হাত মনে জমে যাচ্ছিল, তো এখানে শান্তি একদম গরম লাগতেছে। চা পাচ্ছি, চার মাথার সামনে একটু চাটা শেষ করি, শেষ করে তারপরে করবো আর কি। চাটা শেষ করি। আর এখন এখানে গাড়ি ঘোড়া অনেক বেশি, তো কথাও ভালোভাবে শুনতে পারবেন না আর কি। শেষ করি তারপরে আসতেছে। আসি এখন 4 মাথায়। এইখান থেকে সামনে যে একটু ইউ টার্ন নিতে হবে আমার, তো গাড়িতে তেল নিতে হবে। তেল নিয়ে তারপরে একদম একদম সোজা চলে যাও বাসায়। অলরেডি 9টা বেজে গেছে। আর একটু পর বাসা থেকে দিবে ফোন, বলবে কোথায় গেছো, তাড়াতাড়ি বাসায় আসো। তো তার আগেই আমি একটু চাই, ফুয়েলটা নিয়ে বাসার দিকে চলে যাই। এখানে নিব না, সামনে একটা পাম্প আছে, ওখানে নেব ভাই। সব পাম্প থেকে নেওয়া যাবে না, তেলের যে কোয়ালিটি একটু দেখে শুনে নিতে হবে। আমি অবশ্য 2 3টা বা 4টার মতো পাম্প আছে বগুড়াতে, এর বাহিরে আমি তেল নেই না। তো এখান থেকে দুইশো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ গাড়িরও খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু অল্পই উঠালাম, তারপরে এরপরে উঠাবো নি। এখন একটু রং সাইডে যাইতে হবে, ওই দিকে যাওয়ার কোনো ওয়ে নাই, ওয়ে আছে অনেক দূর আগাইতে হবে, একদম 3 মাথা পর্যন্ত।
অত দূর আমি যাব না, সো একটু রং সাইডে যাই, সামনে থেকে টার্ন নিয়ে ইউটার্ন নিয়ে বের হয়ে যাব। আজকে একটু ছোট হবে ভিডিওটা। আসলে কি আমি বলছি ভাই, আমার সকালবেলা ঘুরতে ভালো লাগে, আমি বের হই, বিভিন্ন রাস্তায় ঘুরি, তো এইটাই বের হওয়ার ফাঁকে ক্যামেরাটা নিয়ে বের হই, মাথার মধ্যে যা আসে, যা যা হচ্ছে আসে ওইটাই আমি বলে দিই। এ যে বেশি হয়তো বা খুব বেশি কিছু না, বাট আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা করি, এইটাই। তো এটাই দেখি, কখনো হয়তো বা ভালো হয়, কখনো খারাপ হয়, কখনো ছোট হয়, বড় হয়। সবচেয়ে বড় কথা, আমি যেটাতে ভালোবাসি, করতে ভালো লাগে, আমি সেটা করি। তো কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আগেও কখনো যায় আসে নাই, এখনও যায় আসে না, সামনেও যায় আসবে না ইনশাল্লাহ। সো আমার যেটা ভালো লাগে আমি করি আর করব, আল্লাহ যদি সেই ইয়েটা রাখে। আসলে অবস্থা তো সবসময় একরকম থাকে না, সিচুয়েশন অনেক কিছু চেঞ্জ করে দেয়, তো ওইটা তো বলে লাভ নাই। তো ওইরকম সিচুয়েশন থাকলে আমি করব। কারণ হয়তোবা আমার সাথে যারা আরও অনেক আগে থেকে পরিচয় তারা হয়তো জানেন, মাঝখানে আমি অন্য একটা সিচুয়েশনে ছিলাম একদম। তো ওই সিচুয়েশনে আমি 3 মাস 4 মাসের মতো, 4-5 মাস আমি হচ্ছে বেরিয়ে হইনি। তো ওইখান থেকে আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করতেছি আর কি। ধরেন ওইটা রিকভার করার একটা প্রসেস এইটা, যে আমি ভাল লাগতেছে, আমি বের হয়ে যাচ্ছি। এখন সব কিছু আল্লাহর হাতে, যাই হোক। তাইলে সব কিছু শেষ, ফুয়েল নেওয়াও শেষ, এখন আমি বাড়ির দিকে যাই। আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।